আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মাহবুবা রহমান। আমি একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্ট বা শিশু কিশোর মনোরোগ বিশেষজ্ঞ। বর্তমানে কর্মরত আছি মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হসপিটাল উত্তরাতে। আমাদের কাছে প্রায়ই বিভিন্ন বাবা-মা আসেন তাদের বাচ্চার একটি কমন সমস্যা নিয়ে। সেটি হচ্ছে বাচ্চা অতিরিক্ত চঞ্চল বা অনেক বেশি দুষ্টু। এবং এই দুষ্টুমির কারণে দেখা যাচ্ছে বাচ্চা কোথাও স্থির হয়ে বসে না। তাকে পড়তে বসানো যায় না। পড়তে বসে কিছুক্ষণ পরেই সে হয়তোবা উঠে যাচ্ছে। এবং এই কারণে দেখা যায় যে প্রায় স্কুল থেকে কমপ্লেইন আসে। আবার দেখা যায় যে বাচ্চার বাবা এবং মায়ের মধ্যে একজন হয়তোবা এটিকে আহ সমস্যা বলে মনে করছেন, আবার আরেকজন কিন্তু বলছেন যে না, বাচ্চারা তো দুষ্টুমি করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আসলে কোনটা স্বাভাবিক? বাচ্চাদের চঞ্চলতা কতটুকু মাত্রায় থাকলে সেটাকে আমরা স্বাভাবিক বলবো, আর কখন আমরা এটাকে অস্বাভাবিক বলবো, এই বিষয় নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। শিশুদের মধ্যে স্বভাবগতভাবেই চঞ্চলতা থাকবে, দুষ্টুমি থাকবে। এটি কিন্তু তাদের নরমাল ডেভেলপমেন্টেরই একটা অংশ। কোনো কোনো বাচ্চার মধ্যে এই চঞ্চলতার মাত্রা অনেক বেশি দেখা যায়। কিন্তু তারপরও একটা বয়স পর্যন্ত কিন্তু এটিকে রোগ বলা যাবে না। সেটি হচ্ছে ৪ বছর। আমরা বলে থাকি যে ৪ বছর বয়স পর্যন্ত একটা বাচ্চার হাইপার অ্যাক্টিভিটি বা অতিরিক্ত চঞ্চলতা, এটিকে আমরা কোনো রোগের আওতায় ফেলবো না। কিন্তু ৪ বছর পরেও যদি কোনো বাচ্চার মধ্যে অতিরিক্ত চঞ্চলতা, হাইপার অ্যাক্টিভিটি থাকে এবং সেই সাথে কারো কারো মধ্যে কিন্তু অমনোযোগিতাও থাকে, তখন এটিকে আমরা একটি রোগের আওতায় ফেলবো। এবং এই রোগটিকে বলা হচ্ছে এডিএইচডি বা অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার এটি মস্তিষ্কের বিকাশজনিত একটি সমস্যা বা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার যেহেতু একটি নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, কাজেই এর লক্ষণগুলো জন্মের পর থেকে ৫ বছর বয়সের মধ্যেই প্রকাশিত হয়। বিশেষত বাচ্চা যখন স্কুলে যাওয়া শুরু করে তখন এর লক্ষণগুলো খুব তীব্রভাবে প্রকাশ পায়। দেখা যায় যে এই রোগের বাচ্চারা স্থির হয়ে কোথাও বসে না, যে জায়গায় বসে থাকার কথা সেই জায়গায় বসে না, যেখানে ছোটাছুটি করার কথা না সেসব জায়গায় ছোটাছুটি করে। যেমন উদাহরণস্বরূপ, হয়তো টিচার ক্লাসে পড়াচ্ছে, সব বাচ্চা চুপচাপ পড়া শুনছে, কিন্তু যেই বাচ্চাটির এডিএইচডি আছে সে সারা ক্লাস ঘুরে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। ঠিক একই সাথে এই বাচ্চাদের হাইপার অ্যাক্টিভিটির পাশাপাশি অনেক সময় ইনঅ্যাটেনশন বা অমনোযোগিতা থাকে। এই অমনোযোগিতাগুলো ধরা পড়ে বাচ্চার বিভিন্ন অ্যাক্টিভিটি বা বিভিন্ন কাজের মাধ্যমে। যেমন অনেক সময় দেখা যায় এই বাচ্চারা যখন স্কুল ওয়ার্ক, ক্লাস ওয়ার্ক করে, হোমওয়ার্ক করে, তখন বিভিন্ন রকম সহজ সহজ ভুল করে, যে ভুলগুলো দেখলে মনে হয় যে ও মনোযোগের অভাবে এই ভুলগুলো করেছে, এমন না যে ও এই জিনিসগুলো পারে না। সেই সাথে দেখা যায় যে তারা স্কুলে যাচ্ছে, প্রতিদিন নিত্য নতুন জিনিস হারিয়ে আসছে। তাকে যখন কোনো কথা বলা হচ্ছে সে মনে হচ্ছে সেটাতে মনোযোগ দিতে পারছে না। সে হয়তোবা আশেপাশে কোথায় কি শব্দ হচ্ছে, কে কি করছে সেদিকে তার মনোযোগ বারবার ছুটে যাচ্ছে। সে কোনো একটা কাজ শুরু করলে সেই কাজটা দীর্ঘ সময় ধরে করতে পারে না। যেমন ধরেন কোনো একটা পছন্দের খেলা তার, সেই খেলা সে শুরু করে খেলাটা কিন্তু সে শেষ করতে পারে না। একটা খেলা শেষ না করে সে আরেকটা খেলায় চলে যায়। এবং কোনো কাজে সে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারে না বলেই কিন্তু দেখা যায় যেসব কাজে অনেক বেশি মনোযোগের প্রয়োজন হয় সেসব কাজে সে অ্যাভয়েড করে থাকে। সেই সাথে এই বাচ্চাদের মধ্যে হুট করে অনেক কিছু করার প্রবণতা থাকে, এটাকে আমরা বলছি ইম্পালসিভিটি। যেমন হয়তো দুজন মানুষ কথা বলছে বা দুটি বাচ্চা খেলছে, সে হুট করে তাদের মধ্যে ঢুকে গিয়ে খেলা শুরু করে দিবে, অথবা হুট করে দুজন মানুষের কথোপকথনের মধ্যে গিয়ে সে কথা বলা শুরু করে দিবে। ক্লাসে হয়তোবা টিচার একজনের পর একজনকে পড়া ধরছে, কিন্তু তার পর্যায়ে আসার আগেই সে হয়তোবা দাঁড়িয়ে গিয়ে পড়া বলে দিচ্ছে। অর্থাৎ তার কিন্তু সবকিছুতে হুট করে একটা কাজ করার প্রবণতা থাকে, সে ধৈর্য ধরে রাখতে পারে না। এখন আসি এডিএইচডি রোগটির চিকিৎসা সম্পর্কে। যথাযথ চিকিৎসা পেলে কিন্তু এডিএইচডি রোগটির অনেকাংশেই উন্নতি ঘটানো সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে রোগী পুরোপুরি সুস্থ হয়ে যায়। এই রোগের চিকিৎসার ক্ষেত্রে ওষুধের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে এই বাচ্চাগুলো যখন ছোট থাকে তখন তাদের মধ্যে চঞ্চলতা প্রভাবটাই বেশি থাকে, তাদের হাইপার অ্যাক্টিভিটিটাই বেশি থাকে। কিন্তু বাচ্চা যখন ধীরে ধীরে বড় হয়, সে যখন কিশোর বয়সে উপনীত হয়, তখন কিন্তু তার এই আহ চঞ্চলতা ভাবটা কমে গিয়ে তার মধ্যে ইনঅ্যাটেনশন অর্থাৎ অমনোযোগিতার প্রভাবটা বেশি দেখা যায়। তো এই রোগটি যদি আমরা চিকিৎসা না করি তাহলে কি অসুবিধা হতে পারে? দেখা যাচ্ছে যে একটি বাচ্চা, স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন বাচ্চা, সে কিন্তু চাইলে লেখাপড়ায় ভালো করতে পারে, সে চাইলে আরো অনেক কিছুই করতে পারে, হয়তোবা তার আরো অনেক ভালো ভালো গুণ আছে।
কিন্তু যেহেতু তার মধ্যে হাইপার অ্যাক্টিভিটি আছে, ইনঅ্যাটেনশন আছে, অর্থাৎ তার মধ্যে অতি চঞ্চলতা, অমনোযোগিতা এবং হুট করে যে কোনো কাজ করে ফেলার প্রবণতা থাকে, এই সকল কারণে সে কিন্তু পিছিয়ে যায়। সে তার বয়সী বাচ্চাদের থেকে লেখাপড়ায় পিছিয়ে যায়, অন্যান্য বিভিন্ন অ্যাক্টিভিটিসে তারা পিছিয়ে যায়। এর ফলে যেটা হয়, এই বাচ্চাদের তেমন কোনো বন্ধু গড়ে ওঠে না, তাদের মধ্যে আত্মবিশ্বাস গড়ে ওঠে না। ধীরে ধীরে একটা সময় দেখা যায় তারা যখন বড় হতে থাকে, আস্তে আস্তে তারা কিন্তু হতাশ হয়ে যায়, তাদের মধ্যে ডিপ্রেশন দেখা যায়। অনেক সময় এই ডিপ্রেশন থেকে তাদের মধ্যে চলে আসে মাদকাসক্তির প্রবণতা, আবার অনেক সময় কারো কারোর মধ্যে আত্মহত্যার প্রবণতাও দেখা যায়। পারিবারিক সম্পর্কগুলো তাদের ভালো যায় না, তাদের সোশ্যাল যে সম্পর্ক বা সামাজিক যে সম্পর্ক সেগুলো ভালো যায় না। পরবর্তীতে বড় হওয়ার পরে ব্যক্তিগত যে জীবন, অর্থাৎ তার নিজস্ব যে ব্যক্তিগত জীবন, তার বৈবাহিক জীবন, এগুলো কোনোটাই কিন্তু ভালো থাকে না। কাজেই আপনার শিশুর মধ্যে যদি আপনি অতি চঞ্চলতার কোনো লক্ষণ দেখতে পান, তবে দেরি না করে অবশ্যই নিকটস্থ একজন চাইল্ড অ্যান্ড অ্যাডোলেসেন্ট সাইকিয়াট্রিস্টের সাথে যোগাযোগ করুন। কারণ যথাযথ চিকিৎসার মাধ্যমে ADHD সারিয়ে আপনার সন্তানকে তার সম্ভাবনার শিখরে পৌঁছানো সম্ভব।